দারুণ খেতে। নিপা, একটু খাবি নাকি? না দিদিয়া, এত সহজে আমার প্রতিবাদ ভাঙাতে পারবি না তোরা। আচ্ছা নিপা, তাহলে একটু সফট ড্রিঙ্ক তো খাবি বল? বিরোধী পক্ষ এইভাবে টলাতে পারবে না আমায়। নিপা দিদি, এই যে আর না খেয়ে থাকলে হবে না, এক্ষুনি খেয়ে নিতে হবে। সবাই না খেয়ে বসে আছে, দেখো বড় জামাই বাবু পর্যন্ত খেতে পারেনি। খেয়ে নাও। আমি তো বললাম মিঠাই, এই অনশন চলছে, চলবে। মানে বিরিয়ানিও খাবে না? এ কেমন প্রতিবাদ? আচ্ছা, বিরিয়ানিটা খেয়ে অনশন করলেই তো হয়। হ্যাঁ, তাহলেই তো সব দিক থেকে মঙ্গল হবে, তাই না? এক্স্যাক্টলি, দেখো পেটটা ভরা থাকবে আর অনশনটা অনেকক্ষণ চালাতে পারবে। বি লজিক্যাল নিপা, কাম অন। একদম চালাকি নয় রাতুল, আমি কি ছেলে মানুষ নাকি? বিয়ের বয়স পেরিয়ে যেতে বসেছে আমার, আমি কি সব চালাকি বুঝি না? এভাবে আমার অনশনটা ভাঙিয়ে দেবে, তারপর বিয়ের কথাটাও আর বলা হবে না। এই মতলব নেই চলেগা, নেই চলেগা। এই শোনো, এই পুলিশ দাদাকে ফোন করে দেখো কত দূর আছে। কতবার ফোন করবো আমি পুলিশ দাদাকে? ও এমন একটা জব করে যার নিজস্ব কিছু ডিমান্ড আছে, ডাকলেই তো আসবে না। ডিমান্ড আবার কি? হবু বউ না খেয়ে অনশনে বসে আছে, এর থেকে বড় ডেঞ্জার আর কি হতে পারে? সময় দেবে, মানে আমার জামাই বড় চাকরি করবে, কিন্তু হ্যাঁ 9টা 5টা ডিউটি আওয়ার্স হতে হবে। হ্যাঁ হতে হবে তো, কারণ অফিসের পর এসে নিপাকে নিয়ে বেড়াতে যাবে, ঘুরবে, বেড়াবে, শপিং করবে, সেলফি তুলবে, মানে কাছাকাছি বয়সের হতে হবে না, মানে মিলমিশটা হবে তাহলে দুজনের মধ্যে। তোমার তার মানে 9টা 5টার চাকরি আর কাছাকাছি বয়স, সেই আর কোনো রিকোয়ারমেন্ট আছে? আর কোনো মানে আরে চাইলে তো একের পর এক এইসব তো বাড়তেই থাকবে, কিন্তু আমি সেসব দিকে ভাববো না। আমার মেয়েটা ভালো থাকলেই আমি ভালো। এই একটু এদিক ওদিক কিছু হলে আমি মানিয়ে নিতে পারবো, শুধু হ্যাঁ একটা প্রফেশনের ছেলেকে আমি কোনো দিন জামাই করবো না, এইটা একদম আমি ঠিক করে নিয়েছি। তাই নাকি? কোন প্রফেশন? হ্যাঁ, টেল টেল টেল। পুলিশ। পুলিশের চাকরি করলে আমি তাকে কিছুতেই জামাই করবো না। আরে আমারও তো একবার পুলিশের সম্বন্ধে ছিল, আমি এক কথায় নাকচ করে দিয়েছিলাম। কেন জানো? কেন? পুলিশ মানে সারাক্ষণ খালি লাঠি চালাবে, বন্দুক, গোলা, গুলি, রাত দিন। বাবারে নিপা, আমি তো ভাবলেই কিরকম। আরে পুলিশের চাকরি মানে ভাবতে পারছো, রাত নেই দিন নেই, যখন খুশি ডেকে পাঠাবে চলে যাবে। আমার বাচ্চা মেয়েটা একলা একলা থাকবে না, কে আছে? সারাটা দিন পুলিশ মানে ওই চোর ছ্যাচোর গুন্ডা ডাকাত এদের সঙ্গে উঠবোস করা হবে না। নিপার জন্য ওরকম জামাই আমি পছন্দই করতে পারবো না, কভি নেই। কবি নেই, সব শুন লিয়া। নো টকিং, উই গোইং। কবি নেই। কি মা রাজি হলো তো? আচ্ছা বিয়ের তারিখটা কবে ঠিক হলো জিজু? আচ্ছা মিঠাই শোনো না, বলছি রুদ্রদা না টেনশন করতে করতে ছাদে পায়চারি করছে, একটু ডেকে আনো না প্লিজ। আচ্ছা আমি না আর বসতে পারলাম না, বিরিয়ানিটা খেয়েই ফেললাম। দেখো অনশন তো কিছু না কিছু দিয়ে ভাঙতেই হতো, আর বিরিয়ানিটাই বেস্ট অপশন না, তাই খেয়েই ফেললাম। হ্যাঁ, অনশনটা তাহলে ব্রেক করে দিয়েছো নিপা দিদি, ভালো করেছো। তোমরা তো আমার দাবি মেনেই নিয়েছো, আর অনশন করে কি হবে? আচ্ছা জিজু বলো না, কবে দিচ্ছে মা বিয়েটা? যেদিন আমরা বলবো। যাক বাবা, শেষমেশ ছোট মামি তোর বিয়েটা দিতে রাজি হলো। সে তো জানি। এই শোন না, বলছি রুদ্রদাকে না বিয়েতে শেরওয়ানি পরাবি, ধুতি না। আর যদি ধুতি পরাতেই হয় তাহলে না কালারটা আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আর একটা ডিজাইনার টোপর অর্ডার দিতে হবে।
নিপা, রুদ্রদা তো বিয়ে করতে আসবে না, টোপর কি হবে? মানে ছোট মামি পুলিশ পাত্রের সঙ্গে তার কন্যার বিবাহ কোনো মতেই দেবেন না, নইব নইব চ। প্লাস কাকি বলেছে জয়েন্ট ফ্যামিলি লাগবে, আমাদের মতন জয়েন্ট ফ্যামিলি। মানে মাথার উপর অভিভাবকদের দরকার তোকে সামলানোর জন্য। রুদ্রদার তো আর কেউ নেই আমরা ছাড়া। তোমার বিয়েতে অনেক বাধায় এনে দিচ্ছে গো। মিঠাই, মিঠাই, এটা কি হলো? তোমার বিয়েটাই ঠিক হলো না, এদিকে আমি অনশনটাও ভেঙে ফেললাম। এবার আমি কি করব বলো তো? এবার তো মনে হচ্ছে আমায় সুইসাইড করতে হবে। দাদাই কি বলবো বলুন তো, সবাই মনে করে নিপা এত ছেলে মানুষ, ওকে ওকে কি করে আমার মতো একজন ম্যাচিওর মানুষ ভালোবাসতে পারে। কিন্তু ব্যাপারটা তো ঘটে গেছে দাদাই, আর এটাই সত্যি। সত্যি এটা যে আমি নিজের জীবনটা নিপাকে ছাড়া ভাবতে পারছি না দাদাই। কিন্তু এটাও জানি যে বাড়ির সবাই বিয়েটাকে মেনে নিতে পারবে না, বাড়ির সবাই নিশ্চয়ই আপত্তি থাকবে। নিপার জন্য আন্টি নিপার মতো একজন পাত্র বেছে নেবেন, এটাই তো স্বাভাবিক। মিঠাই বলছি, নিপাকে একটু নিয়ে এসো। চল নিপাই, দেখুক ও রুদ্রদার কি অবস্থা। কেউ বলবে একজন ডাকাবুকো পুলিশ অফিসার এইভাবে সামনে বসে আছে। এই নিপা, কিরে কাঁদছিস কেন বলতো তুই এরকম ভাবে? আরে দাদাই আছে, আমরা সবাই আছি, কিছু না কিছু তো ম্যানেজ করেই নেবো, রাইট? স্টপ ক্রাইং। এই মিঠাই, নিপা এরকম কাঁদছি কেন বলতো? ও কাঁদলে মানায় নাকি? এই নিপা, নিপা চোখটা মোছো। কাদের নিপা দিদি? ও দাদু, দাদু ইস্পিক, নিপা দিদি তো কেঁদে ভাসাচ্ছে দাদু। তাই তো দেখছি, প্রেমের জোয়ার এসেছে মনে করায়, একটা কিছু তো করতেই হবে। দাদু, কাকিমা কিন্তু অন্যরকম পাত্র মানে নিপা দিদির জন্য খুঁজে বের করবে বলে দিয়েছে। আমরা তো কিছু বলতেই পারছিলাম না ভয়ে। দাদুর নাতিও মানে তোমার নাতিও তো কনফিউজ হয়ে গেছিল, নার্ভাস হয়ে গেছিল। এই সেরেছে, এটা তো আগে বলোনি। তা কিরকম পাত্র ভাবছেন ছোট বৌমা? আরে দাদা, রুডি সব পয়েন্টসই কাটা যাচ্ছে। অ্যাকচুয়ালি কাকি চাইছে জয়েন্ট ফ্যামিলির একটা ছেলে হোক, যে পুলিশে চাকরি করবে না, কাছাকাছি এজ 7টা থেকে 5টা যে চাকরি করবে, সামথিং লাইক দ্যাট। এখন যখন এই কথাগুলো বলছে, আমরা কি বলতাম বলো তো কাল? হ্যাঁ, কিন্তু মা চাইলেই তো আর হলো না। ও দাদাই, দাদাই আমি কিন্তু পুলিশ অফিসার ছাড়া বিয়েই করবো না। তুমি প্লিজ একটু মাকে বুঝিয়ে বলো না গো। এ তো মুশকিল হলো। দেখো নিপা দিদি, তোমার দাদাভাইয়ের সময় আমি একদম 7 মাস না ভেবে নিজে সিদ্ধান্ত নিয়ে তোমাদের পাঠিয়েছিলাম পিঙ্কি দিদিকে আনবার জন্য। হ্যাঁ, তোমার মা আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন বলে মুখে কিছু বলেননি, কিন্তু নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন। আমি আবার তার মনে আঘাত দেবো? দাদু, তাহলে নিপা দিদি আর পুলিশ দাদার বিয়েটা হবে কি করে দাদু? তোমাকেই তো বলতে হবে, বলো। দাদাই বলছি, তুমি পিছিয়ে গেলে কিভাবে চলবে বলো তো? আরে একটা পে আউট তো বার করতেই হবে, তাই না? এই বুড়ো বয়সে নাতি নাতনিদের জন্য আর কি কি ডেরা মাঝে করতে হবে কে জানে। শোনো, আমার মনে হয় রুদ্রর পরিবারকে এসে সম্বন্ধ করতে হবে এবং বলতে হবে রুদ্র পুলিশ হিসেবে কি কি করেছে এবং পুলিশ হবার উপকারিতা কি কি। তবে যদি ছোট বৌমার মন পাল্টায়। ওয়াও,
ওয়াও হোয়াট আ প্ল্যান স্বামী সিদ্ধেশ্বরানন্দ। তো রুডির ফ্যামিলিটা আসবে কোত্থেকে? আরে সবই কি আমায় বলে দিতে হবে নাকি? থিয়েটার বায়োস্কোপ দেখোনি? পরিবার না থাকলে কি করা হয়? পরিবার সাজিয়ে আনা হয়। ছোটদা তো সেটা বলেছিলই। আরে না না, তা হয় নাকি? আর তাছাড়া সবাই জানে আমার কেউ নেই। এক্স্যাক্টলি দাদি, সব কি বলছো বলো তো তুমি? তো কিছু জানে কলকাতায় কেউ নেই, বাইরে কেউ আছে কিনা কেউ জানে নাকি? তোমার আত্মীয় স্বজন বাইরে কোথাও আছে কিনা, তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে কিনা, তারা কোথায় থাকে, এসব ব্যাপারে কারোর কোনো ধারণাই নেই। হ্যাঁ দাদু, আমিও তো ওটাই বলার চেষ্টা করছি। মানে পুলিশ দাদা পুলিশ হবে বলে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে অনেক দিন আগে চলে এসেছিল, তারপর পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। এই বিয়ে করবে বলে হঠাৎ এখন পরিবারের সাথে আবার যোগাযোগ হয়েছে। এরকমটা হলে কেমন হয় দাদু? শেষে খুব ভালো হয় মিঠাই, আর আমার মাথা তো বুঝবেই না। আর বিয়ের সময় কি হবে? কি আবার হবে? ছোট কথা বলে নেবে। যারা সম্বন্ধ দেখতে আসবে তারাই বিয়ে অবধি থেকে যাবে। শোনো, বয়সের ব্যাপারটা নয়, আমি ছোট বৌমার সঙ্গে কথা বলে নেবো, কিন্তু সব ব্যাপারই ছোট বৌমার অপছন্দ হলে কি করে হবে? কিছু কিছু ব্যাপার তো ছোট বৌমার মন মতো হতে হবে নাকি? ঝুঁকি একটা আছে, সেটা সম্মুখীন হতে হবে। তোমরাই তো বলো, ইংরেজিতে কি যেন একটা কথা আছে, ওই যুদ্ধে আর ভালোবাসায় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। হ্যাঁ কাকিমা, বলছি কি ফ্যামিলি আসুক না, তারপর তো সবই জানা যাবে। আচ্ছা কাকিমা, মিষ্টি কি দেওয়া যায় বলো তো? রাজভোগ নাকি তালশাঁস? আর লুচি করে দেবো না সিঙ্গারা? বলো বলো বলো। আরে বাবা, তুমি এরকম করছো কেন মিঠাই? ওরা কি পাত্রী দেখতে আসে নাকি? ওরা তো আমার সঙ্গে একটু আলাপ করতে আসে। আরে কত বেশি খাতির যত্ন করার দরকার নেই। এই তো এসে গেছে রুডি। আয় আয় আয়। দাদাই, টেক ওভার। এগো। নমস্কার নমস্কার নমস্কার, আসুন। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই মিঠাই, একটু মিষ্টি টিষ্টি দে। রুদ্র, চিন্তার কিছু নেই, খুব ভালো বাবা মা হয়েছে। হ্যাঁ, ও বাবা, তুমি কি বলছো? খুব ভালো বাবা মা হয়েছে মানে কি? মানে হ্যাঁ, আরে দাদা এসব কি বলছে? তুই সামলা কি? হ্যাঁ মানে ওই দাদাই আসলে বলতে চাইছেন যে কি বলতে চাইছেন যে ওই রুদ্রর বাবা মায়ের সঙ্গে মিট করে উনি খুব খুশি হয়েছেন, তাই তো? আপনি আঙ্কেল, আপনি আন্টি। জিজু, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। বলে দে আর কি আছে। ও হ্যাঁ, আসলে এই বড়দাবাবু দেখি বলছি কি, ওই এত বেশি বলে কাম করছি না আমরা। জেঠিমা আর জ্যাঠাবাবু একটু নার্ভাস হয়ে পড়েছেন। তারা বলছে আপনারা বসুন না। হ্যাঁ মানে সেই কুচবিহার থেকে আসছি তো। কুচবিহার? ওরে বাবা, আসুন বসুন। আরে ভীষণ পরিষ্কার তো রাস্তা। কুচবিহার মানে সে বিহার ছাড়িয়ে, ওরে বাবা, সে কি এখানে নাকি? বসুন। না সবই তো বুঝলাম, কিন্তু আপনারা এই কুচবিহার থেকে এই এলেন? তো আপনাদের মালপত্র তো কোথাও? মানে দাদা, এই বিয়েটা সম্ভব নয়। হলো তো কি বলেছিলাম আমি মিঠাই? আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেল। ওই দেখো কাণ্ড। এই নিপা কাঁদে না বাবা, কাঁদে না।
সত্যি বাবা, ছোট মামি না পারেও বটে, এতগুলো শর্ত কেউ দেয়? না না, ওভাবে বলো না। বৌমার আর কি দোষ বলো, সে একমাত্র মেয়ে, কিছু ইচ্ছে অনিচ্ছে তো থাকবেই। একদম ঠিক বলেছেন দাদাই। আন্টিরই বা কি দোষ? আর আন্টির আমার মতো ছেলেই বা কেন পছন্দ হতে যাবে? আমি কি সত্যি নিপার যোগ্য? নিপার জন্য তো কত সুন্দর সুন্দর ছেলে মানুষ পাত্র আসার কথা, যেখানে আমি একজন কাঠখোট্টা পুলিশ, তিন খুলে যার কেউ নেই। সত্যি তো আমি নিপার মতো এরকম একটা মিষ্টি মেয়েকে আমি ডিজার্ভ করি না দাদাই। ভাতৃ সম্পর্কে নিন্দা করার পাত্রপক্ষের কাছে, যাতে ওই সম্বন্ধটা ক্যান্সেল হয়ে যায়, তাই না দাদু? একদম তাই, মানে খোঁজ খবর করে তো তখন ভালো কথা না বলা, তাতেই পাত্রপক্ষ ভাগ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই ছোট গিন্নির নামে পাত্রপক্ষের কাছে বানিয়ে বানিয়ে বদনাম করতে হবে, এই তো? আচ্ছা, কিন্তু সেটা করবে কে, আর কার সঙ্গে সম্বন্ধ হচ্ছে সেটাই বা কি করে জানা যাবে? সব দিক তো সামলাবে ট্যাঁস বড়ি। ব্যাস হয়ে গেল। গোপাল যে এবার কি করছে কে জানে। বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? রাতুল আনন্দ আছে তো, কোথায় ম্যাচ মেকিং হচ্ছে সেটা আমি বের করব। সব তো মিলে থ্রুতেই হবে, আর টেস্ট নিশ্চয়ই সব ম্যাচগুলো নিজের আইডিতেই আনাবে। তুমি কি তোরসাদির মেল আইডি হ্যাক করার কথা ভাবছো? নিপা রুডিদার জন্য এটুকু তো করতেই হবে। শোনো, কদম কদম বাড়ায় যা, ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে জানতে হবে কোথায় সম্বন্ধ হচ্ছে। দ্বিতীয় ধাপ, ভাঙচি দেওয়া। নিপা দিদির নামে বানিয়ে বানিয়ে নিন্দা করা, যাতে পাত্রপক্ষ নিপা দিদিকে পছন্দ না করে। তার মানে আমাদের প্রতিবেশী সাজতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে না হয় সাজলাম, কিন্তু তারপর ছোট মামিরা তো যোগাযোগ করবে, বলবে যে যা শুনেছেন সব ভুল। তখন সেই তো পাত্রপক্ষ দেখতেই আসবে, তখন আমাদেরই পাত্রপক্ষ সাজতে হবে। আসল পাত্রপক্ষকে আটকে দিতে হবে। এই তো আমি এটারই ওয়েট করছিলাম। আমরা যদি পাত্রপক্ষ সেজে কোনোভাবে ধরা পড়ে যাই, কাকে কি করবে এবারও ভেবে দেখেছো? ভাবনি, রাইট? এসব করে চলবে না, ওকে? কি ঠিক হবে দাদা ভাই? তোমরা কি চাও আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক? সারা জীবন আমি রুদ্রতার কথা ভেবে ভেবে স্যাড সং শুনে যাই। আমরা তাহলে নিপার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিপার বিয়ে ঠিক করছি। আমি কি বলবো বলতো তোকে? হ্যাঁ, তুই তোর ছোট বৌদিকে তো চিনিস, একবার যদি মাথায় কিছু ঢোকে ভগবানেরও অসাধ্য ওর অন্য কিছু বোঝানো। এই মানেটা কি গো? কি বোঝাতে চাইছো কি আমাকে? হ্যাঁ, আমি কি মেয়ের জন্য খুব খারাপ সম্বন্ধ এনেছি? আরে বাবা, কত ভালো পাত্র! ওই উত্তর কলকাতার কত বড় বনেদি পরিবার, বড় পরিবার, যৌথ পরিবার, তারপর দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই মিলে মেয়েকে দেখতে আসছে। ওরা যদি পছন্দ করে ছেলে সেই পাত্রীকেই নির্বাচন করবে, বুঝেছো? ইঞ্জিনিয়ার ছেলে, বিদেশে থাকে। আমি কি কোনো খারাপ সম্বন্ধ করেছি? না না, খারাপ সম্বন্ধ কেন হবে? কিন্তু তোমার মেয়েটা তো এখানে বিয়ে করতে চাইছে না, সেটা তো একটু দেখতে হবে নাকি? আর তাছাড়া ও তো অ্যাডাল্ট হয়েছে। অ্যাডাল্ট? তাতে কি হয়েছে বড় যা? বাবা, এখানেও বড় যা?
যা বাবা, বড়জাকে, বড়জা ছাড়া আবার কি বলে ডাকবো? হ্যাঁ, সে তুমি যা ইচ্ছে আমাকে ডাকো, কিন্তু মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দিও না, বুঝলে? তাছাড়া তোমার মেয়ে একজনকে ভালোবাসে, সে তো পাত্র হিসেবেও খারাপ নয়, তাই না? বাবা মা যদি ছেলে মেয়েদের ভালোবাসাটা না বোঝে তখনই তো ছেলে মেয়েরা বিগড়ে যায় না, তখন ছেলে মেয়েদেরই দোষ হয়, সেটা তো আটকানো যায় নাকি? ভালোবাসার কথা, বড়জা ভালোবাসার কথা বলছো? আরে বাবা, ওই যে রুদ্র, সে তো আমাদের সিডের থেকেও বড়, যার 3 কুলে কেউ নেই। হ্যাঁ মানছি সেটা দুঃখজনক, কিন্তু তাই বলে দাদা একবার ভেবে দেখেছে আমার মেয়েটা যদি ওই বাড়িতে বউ হয়ে যায় তাহলে ওকে কত দায়িত্ব সামলাতে হবে। মানে রুদ্রর মা, জেঠি, কাকি, পিসি সবার হয়ে ওকে আদর যত্ন করতে হবে। আমার মেয়েটা তো ছেলে মানুষ, ও বাবা বলুন না। আরে ও তো পুলিশ, এখন ওর যদি মেয়েটার উপর রাগ হলো, ধরুন নিপার উপর রাগ হলো, তখন সে তো রুদ্রমূর্তি ধারণ করে ওকে ধমক ধমক করবে, তাই না? না না না, আমার খুব ভয় করছে। আর ভালোবাসার কথা জানে না, বড়জা জানে না। আমার মেয়ে তো ওরকম মাঝামাঝি হয় হয়। দেখো ছোট বৌমা, একটা কথা বলি। বাবা বাবা, আপনি তো জানেন যে একমাত্র আপনার কথা আমি এই বাড়িতে ফেলতে পারি না, তাই না? কিন্তু শুধু এই ক্ষেত্রে অন্তত কিছু বলবেন না বাবা। আমার একটা মাত্র মেয়ে, মেয়েটার বিয়েটা অন্তত আমার মধ্যে একটু দিতে দিন। দাদা, এই বদনাম করার আর কিচ্ছু বাকি ছিল না। আর পাত্রপক্ষ বলে দিয়েছে ছোট মামির ফোন টোন কিচ্ছু ধরবে না। কিন্তু দাদা স্ট্রেট তো বলছে যে আন্টি ওদের নিজে গিয়ে নিয়ে আসতে পারেন। এক্স্যাক্টলি, আর যদি সেটা হয় তখন আমরা কি করব? মানে যেটা দাঁড়াচ্ছে, ছোট মাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে আজ সন্ধেবেলা নকল পাত্রপক্ষকে মনোহরাতে আনতেই হবে। হ্যাঁ, একটা পেড়ার মিঠাই করেছিল, কিন্তু সব গন্ডগোল হয়ে গেছে দাদু। এই নতুন প্ল্যানটা অন্য কেউ করুক। এই দাঁড়াও 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 দাঁড়াও, নকল পাত্রপক্ষ মানে পাত্রপক্ষ সেজে যারা আসবে তারা এমন এমন কথা বলবে যাতে সম্বন্ধটা আর এগোতে না পারে। এক্স্যাক্টলি যেমন রুডির মা বাবা সেজে দুজন অ্যাক্টর এলো, ধরা পড়লো, কাকি চটে গেল। এবার যদি সেম কেস আবার রিপিট হয় না, মুশকিল হবে, কিন্তু আমি বলে দিলাম। আরে বাবা, এইসব নাটকের তো দরকারই হতো না যদি রুদ্র আর নিপার বিয়েটা সুলতা দেবী মেনে নিতে। আরে ওমু, তার মানে তোরও মত আছে নকল পাত্রপক্ষকে নিয়ে এসে ড্রামা করার, তাই তো? আরে সমরেশ, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তোমাদের মাও ঠিক এই সময় হরিদ্বার গেলে পুজো দিতে, ছোট বৌমাকে কে বোঝাবে? সত্যি, শাশুড়ি মা ছাড়া বৌমাদের কেউ শাসন করতে পারে না। তো এবারে পাত্রপক্ষ সাহের জন্য করতে গেলে লোক হায়ার করা হয়। হ্যাঁ, একটা যত কিছুই করতে পারলো না, কি এবারে রাজীব দাদু সাজবে নাকি? পাত্রপক্ষের তরফের কথা বলছি আমি দাদু, আমার মানাবে? দারুণ লাগবে, বিশ্বাস। তাই না? আচ্ছা বেশ, ঠিক আছে দাদাই, আমি যদি দাদু সাজি তাহলে কিন্তু নন্দু সোনাকে ঠাকুমা সাজতে হবে। না না, অসম্ভব, এটা হতেই পারে না। হ্যাঁ, অসম্ভব অসম্ভব। বৌদি, ইউ আর টু ইয়াং ফর দিস রোল। না না ভাইয়া, আমায় যদি ঠাকুমা সাজতে হয় আমি রাজি। আসলে সত্যি কথা বলবো, নিপার কষ্টটা না আমি আর সহ্য করতে পারছি না। বুঝলাম, কিন্তু নন্দা দিদি ভাই, ব্যাপারটা কিন্তু বিশ্বাসযোগ্য করতে হবে। আমাকে উপস্থিত থাকতে হবে পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্য, নাহলে ছোট বৌমা গোছা করবে। তাহলে দাদু ঠাম্মা কে সাজবে আর কাকা কাকিমা বা কে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কে দাদু সাজবে, যাকে সব থেকে ভালো মানাবে। মেজাজটাও খিটখিটে, একদম খিটখিটে বুড়োদের মতো, তাই না বাবা? আমাকে খিটখিটে বুড়ো বললেন? আঙ্কেল রিল্যাক্স, আপনাকে যে সাজতে হবে, ডিসগাইজ। একটা কথা মানতেই হবে, বৌদির চোখ আছে। এক থাবড়া দেবো, বুঝলি?
খালি বৌদি বৌদি করা হচ্ছে। আমাকে যে খিটখিটে বুড়ো বলে সেটা শুনতে পেলি না? সত্যি কথা বললেই তো আপনার গায়ে লেগে যায়, এটাই তো আপনার প্রবলেম, তাই না? তবে আমার না এখানে একটা অবজেকশন আছে, ক্লিয়ারলি বলি। স্যার ধরা পড়ে যাবেন, পারবেন না। এবারে কি হবে স্যার, যদি ধরা পড়ে যান, কাকি আবার চটে যাবে। ওই লাস্ট টাইম বন্দুক তাক করেছিল একটাদের দিকে, এবারে বটি নিয়ে ছুটবে, তখন কি করবে তোমরা? বাবা, তোমার এই নাতি না সব বিষয়ে ব্যাগড়া দেওয়াই শিখেছে, আর কিচ্ছু শেখেনি। আরে আমার অভিনয়ের দক্ষতা কতখানি সেটা কেউ জানে নাকি? বাবা, তার মানে আপনার বড় ছেলে নিজেকে প্রমাণ করতে ইচ্ছুক। আমারও কোনো প্রবলেম নেই ঠাকুমা সাজতে, নো প্রবলেম। এই না হলে মোদক বাড়ির বড় বৌমা বিদায়। এইবার আমরা কেউ ভুল করবো না। এই শোনো সবাই, শোনো শোনো শোনো, এমন ভাবে পাত্রী দেখতে হবে যাতে ছোট বৌমার মনে হয় যে সম্বন্ধ করে বিয়ে দেওয়াই যাবে না। ক্লিয়ার? ওকে ওকে, ভেরি ওয়েল দেন, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট। তাহলে তোমরা সবাই মিলে নিপার সম্বন্ধটা আটকাও, আমি একটু হাবে যাই। আসলে কি বলো, স্যার তো অ্যাক্টিং করবেন না, স্যারের সময় দিতে পারবেন না ওখানে উনি। ঠিক আছে, আমি আসছি। আমার জাস্ট একটাই রিকোয়েস্ট ছিল, স্যার দয়া করে ধরা পড়বেন না। আই মিন কেউ ধরা পড়ো না, নইলে কি হবে, কাকি জোর করে একজন আননোন পাত্রের সাথে নিপার বিয়ে দিয়ে দেবে, ভালো লাগবে না কারণ। না না না, সেটা তো হতে দেওয়া যায় না, ইম্পসিবল। সবাই বলো জয় গোপাল। বিয়ে রিপা, এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে কিসের আলোচনা হচ্ছে? কাকিমা, কাকিমা ওই ভরসা ঠিকই বলেছে, বিয়ের আলোচনাই হচ্ছিল। আসলে নিপা দিদি কষ্টের কথা বলছিল আমাদের। মানে দেখো, কালকে পাত্রপক্ষ আসবে কিনা, বিয়েটা পাকা হবে কিনা, আজকে তো এলো না। বলো, নিপা দিদি তো কষ্ট হয়, তাই না? আরে সত্যি তো। নিপা, ও নিপা, শোন না মা, আমি বলছি কি, আমি তো তোর জন্য সম্বন্ধ করছি, দেখবি তোকে এমন ঘরে বিয়ে দেব না, তোর সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। তুই ভালো ঘর পাবি, মনের মতো বর পাবি। দেখিস, মায়ের কথাটা শোন। দেখ বাবা, বিয়ে করা, সংসার করা এগুলো অন্য ব্যাপার। আর প্রেম ভালোবাসে সে তো মাত্র দুদিনের। ওসব নিয়ে ভাববি না, কেমন? একটা ভালো ঘর পেলে, তো কাছাকাছি বয়সের মনের একটা মানুষ পেলে, জীবনটা তখন তো একদম অন্যভাবে কাটবে। তুই খুব সুখে থাকবি, দেখিস। শোন, কালকে না সন্ধে হবার আগে খুব ভালো করে সেজে গুজে তুই তৈরি থাকবি, কেমন? মনে থাকবে তো? তোষা। হ্যাঁ কাকি। তোষা, চলো, অনেক রাত হয়ে গেল। পাত্রপক্ষ তো নিশ্চিত করেছে আমাদের যে কালকে ওরা আসছে, বলে আর দেরি করতে হবে না, ওরা সব শুয়ে পড়ো। চলো ঘরে যাই। নজরে রাখছি, একটু বেচাল হবে আর ধরে ফেলবে। আমার তো সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ নেই তাই কিছু বলতে পারছি না। দিদি, এদিকে শোনো, এদিকে শোনো। দেখো, এভাবে চটে যায় না, একটু শান্ত হও। তুমি তোমার ঘরে যাও, আমিও আমার ঘরে যাই। গোপাল যে কি করছে না, গোপাল তুমি কি করছো বলো তো? মিঠাই, মিঠাই আবার কোনো গোলমাল হবে না তো? জানো তো, আমার না মনে হয় মিঠাইয়ের জীবনে যেরকম একজন উচ্ছে বাবু আছে, সেরকম সব মেয়েদের জীবনে যেন এরকম একজন উচ্ছে বাবু থাকে। এই দেখো, আমি যে এত ক্লান্ত হয়ে এলাম না, আমার আর কোনো ক্লান্তিই নেই, সব কোথায় যেন চলে গেছে।
তোমার তো ঠান্ডা লাগে তাই না? না, তাই বলে তুমি গরমে কষ্ট পাবে? যেমন ঠান্ডা লাগে সেরকমই করে দাও ঠান্ডাটা। এই যে তুমি আমার জন্য এত ভেবেছো না, এটাতেই মিঠে চাঙ্গা হয়ে গেছে। রাত নেমেছে মিঠাই, বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করো না, এক কাজ করো, কফিটা নিয়ে এসো, আমার সামনে আসো, এসে যত খুশি ব্লাশ করার করো, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। ইস, ছি, 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 ছি। সত্যি মিঠাই, তুই যে কি করিস না, বারবার ধরা পড়ে যাস, তাও তোর লজ্জা হয় না? ছি। কি হলো? মশা, বড্ড মশা এখানে। ছড়ানো শুরু করে দিয়েছে। নিপাকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বরং আমার বোনকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ রাতুল, জাস্ট কিপ অ্যান আই অন দিস। কি দেখছো তখন থেকে? আমি না পাত্র সোশ্যাল মিডিয়া সাইট থেকে দাদু ঠাকুমার ছবি ডাউনলোড করেছি দেখার জন্য, মেলানোর জন্য। তোমরা নকল কাউকে সাজিয়ে এনেছো কিনা, মানে তোমরা যা করে থাকো সেই কারণে। বড্ড কুতকুত করছে। চুল করছে, ওই চুলটার জন্য সামনে। মিষ্টি দিয়া না না, মিষ্টি মিষ্টি খাবো না। ওই কি করতে হবে আমার? এই মেয়ে, একটু হেঁটে চলে দেখাও তো। মা আসলে দেখতে চান মেয়ে চাল চলন লোক কি মন্ত কিনা। হাঁটো হাঁটো। হ্যাঁ কাকি। নিপা দিদি দারুণ হাঁটে, দারুণ। নিপা দিদি হেঁটে দেখাও, ওয়াক। কি এ কেমন সর্বনেশে হাঁটা? নিপা কি করছিস? কি কেন এরকম করে হাঁটছিস? আর আপনারাই বা ওকে এরকম ভাবে হাঁটিয়ে চলে দেখছেন কেন? ও মা, এ তো সবখানেই হয়, এতে এত রাগের কি হলো শুনি? হ্যাঁ, আর আমার ভাইপো কিন্তু খুব লম্বা। গিন্নি বলছি উচ্চতাটা মেপে দেখো তো।
এই ফিতে দিচ্ছি, দাঁড়াও। এই নাও, ফিতে। ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ ও বাবা, ওনারা সত্যি সত্যি ফিতে নিয়ে মাপবেন নাকি? হ্যাঁ খুকি, খুব ভালো সম্বন্ধ তো বল, মানে তোর ছোট বৌদির খুব পছন্দ। দিস ইজ নট ডান। না দাদা ভাই, থাক, যেরকম সিনেমার হিরোইনরা পালায়। আমি তো মেকআপের জিনিসগুলোই নিইনি। আর একটা লাল বেনারসিও তো নিতে হবে। পাহাড়ের গায়ে কোন একটা মন্দিরে বিয়েটা তো আমাদের করতেই হবে। বাহ, তোমরা সব ভুলিয়ে যাচ্ছে। দূর দূর। আমি বরং নিপাকে বুঝিয়ে বলবো, ও যেন আন্টির দেখা পাত্রকে বিয়ে করতে রাজি হয়ে যান। আন্টির অমতে বিয়ে করা চলবে না। চল, আন্টি তো নিপার ভালোই চান। পুলিশ দাদা পালাবে? কি তুমি আর নিপা দিদি পালিয়ে বিয়ে করবে? কি বলছোটা কি মিঠাই? তুমি কি খেপে গেছো? আমি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, এসব করতে বলছো আমাকে তুমি? আমি বলছি না পুলিশ দাদা, দাদু, এটা দাদুর প্ল্যান। দেখো, আমি আর আমরা সবাই নিপা দিদিকে পালাতে সাহায্য করব। তুমি আর নিপা দিদি মন্দিরে গিয়ে বিয়ে করবে, আমরাও সবাই থাকবো। তারপর তোমাদেরকে একসাথে বাড়িতে নিয়ে আসবো। আর পড়ে রইল বোমা, বন্দুক, ঝাঁটা, যা হবে ওসব আমরা ম্যানেজ করে নেবো, কোনো চাপ নেই। কাকিমা বিয়েটা তো অস্বীকার করতে পারবে না।